বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি মনে হয় সব কিছু শেষ, আর পারছো না? জীবন একদম থেমে গিয়েছে। তুমি একা না ভাই, এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা এক সময় ভেবেছিল জীবনটা এখানেই থেমে গেল, কিন্তু তারা থেমে যায়নি। জানো কি, আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার জীবনের প্রথম 30 বছর কেবল ব্যর্থতা আর হতাশায় ভরা। ব্যবসায় ফেল, প্রেমে ব্যর্থ, একের পর এক নির্বাচনে হার, তবুও সে একদিন ইতিহাস বদলে দেয়। জেকে রাউলিং, হ্যারি পটার লেখক, তার জীবনে এক পর্যায়ে একদম নিঃস্ব, চাকরি নেই, সংসার ভেঙে গেছে, শিশু সন্তান কোলে। 12টা পাবলিশার তার বই ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। আজ সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন। আর নেলসন ম্যান্ডেলার কথা তো সবাই জানো, জেল খেটেছে 27 বছর, ভাবা যায়, তবু মুক্ত হয়ে দেশের জন্য লড়েছেন, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আমরা সব সময় সফল মানুষদের ফলাফল দেখি, কিন্তু পিছনের যন্ত্রণা, অশ্রু, একাকিত্ব, হতাশা এগুলো দেখি না। তবে একটা জিনিস ছিল, হাল ছেড়ো না মানসিকতা। তোমার জীবনে হয়তো এখনো অন্ধকার, চারপাশে কেউ নেই, কেউ বুঝে না তোমার ভিতরের যন্ত্রণা। তুমি হয়তো অনেক রাত কেঁদে ঘুমাও, অনেকে পাশে থেকেও বুঝে না সেটা। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, এই অন্ধকারটা প্রমাণ তুমি আলো খুঁজছো। একটা সময় আসবে, তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলো তোমাকে মানুষ বানিয়েছে, শক্ত করে তুলেছে। আজ যদি নিজের মন খুলে কারো সাথে কথা বলার সুযোগ না পাও, যদি কেউ না বুঝে তোমার অনুভব, তো বিশ্বাস করো তুমি একা না। যতদিন তুমি হাল ছাড়ো না, ততদিন কিছুই শেষ না। নিজেকে সময় দাও, নিজের কাঁধে হাত রেখো, কাঁদো, আবার উঠে দাঁড়াও। হতাশ মানে পরাজয় না, এটা শুধু শুরু হতে পারে নতুন যুদ্ধের, জয়ের। জীবনের এমন এক গল্প আছে যার এক সময় আত্মহত্যার কথা চিন্তা করেছিল। জীবনের এমন এক গল্প আছে যারা এক সময় আত্মহত্যার কথা চিন্তা করেছিল, কিন্তু আজ তারাই অন্যদের বাঁচিয়ে তোলে। তোমার গল্প এমন হতে পারে ভাই, তোমার কষ্ট একদিন অন্য কারো প্রেরণা হবে। শেষ বার্তা, অন্ধকার কখনো স্থায়ী না, তুমি আছো বলেই আলো আসবে। তুমি ভেঙে পড়লেই তুমি হারো না, যতক্ষণ না তুমি নিজের হাল ছেড়ে দাও। তুমি মূল্যবান, তুমি শক্তিশালী, আরও তুমি পারবেই, পারবেই, তুমি পারবেই, ইনশাল্লাহ।